হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা গড়ের অঙ্ক করব। গড় বা অ্যাভারেজ বলতে কী বোঝায় চলো আগে একটা জেনে নিই। ধরো তোমার কাছে এক সেট কোনো কালেকশন অফ নাম্বার আছে, আরবিটারি কালেকশন অফ নাম্বার, মানে যে কোনো নাম্বারের কালেকশন আছে। ধরো 7, 5, 4, 9 ইটিসি, আরও অনেক কিছু হয়তো নাম্বারের কালেকশান আছে। তাহলে গড় বা অ্যাভারেজ বলতে আমরা কী বুঝবো? গড় ইকুয়ালস টু হবে এদের মিডিল ভ্যালু, দ্যাট ইজ কী করে বার করবো? এদের সাম বাই টোটাল নাম্বার। যদি এন সংখ্যক সংখ্যা থাকে তাহলে তাদের যোগফল বাই এন, এটাই হবে ওই সেটের গড়। গড় বলতে কী বোঝাবে? ওই সেটের একটা মিডিল ভ্যালু। ঠিক আছে, চলো এবার অঙ্ক করা যাক। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করবে, যদি এখানে সংখ্যাটা বিজোড় থাকে, যে 7টি, 9টি বা 3টি এরকম যদি বলা থাকে, তাহলে যেটা গড় হবে সেটা হবে মিডিল সংখ্যা। ঠিক আছে, কী করে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো 3টি সংখ্যা বললো, 3টি সংখ্যার গড়, বা 7টাই যদি বলি, তাহলে পরপর যখন থাকবে তখন সবসময় এইভাবে ধরবে, মাঝখানে সংখ্যাটা আগে ধরে নেবে, তার থেকে 1 কম, তার থেকে 2 কম, তার থেকে 3 কম। ঠিক আছে, আবার এদিকেও সেম, x+1, x+2, x+3। তাহলে দেখো টোটাল 7টা সংখ্যা হয়ে গেল, মিডিলের সংখ্যাটা x। এবার এদের গড় করে দেখো, এই 1 1 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 7x/x মানে xই হবে, x ইকুয়ালস টু কত হবে? 20। এবার আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে x+3 মানে 20+3, তাহলে হয়ে যাবে 23। বোঝা গেল? একদম সহজ। নেক্সট বলছে একটি পরীক্ষায় 9 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর 86। যদি তাদের মধ্যে 4 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর 81 হয়, বাকি 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর কত? এটা অ্যালিগেশনের মাধ্যমে করলে হয়ে যাবে। ঠিক আছে, 81 এটা বার করতে হবে, 9 জনের হলো 86, 81 কত জনের? এটা হলো 4 জন, আর বাকি আছে 5 জন। তাহলে কিন্তু ডাইরেক্ট চলে আসছে, 81 - 86 হবে 5, তাহলে এর সঙ্গে 4 যোগ হবে, 86 + 4 90। অ্যালিগেশনের মাধ্যমে হয়ে যাবে এটা 3। নেক্সট বলা আছে a = 2p, b = a+3, c = b+3, a, b এবং c এর গড় নির্ণয় করুন। তাহলে কীভাবে করবে? a হলো 2p, তাহলে b হলো 2p + 3, আবার c হবে কত? b+3, তার মানে b এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 2p + 3 + 3 মানে 2p + 6। তাহলে a + b + c/3 = কত হবে? এর মান 2p, b এর এখানে 2p আছে, c এর এখানে 2p আছে, মানে 6p + 3 আর 6 9/3, ভাগ করে নিলে হবে 2p + 3। তার মানে অপশান নাম্বার 3 ঠিক হবে। বোঝা গেল? একদম সহজ। নেক্সট বলা আছে 11টি সংখ্যার গড় 6, প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে নতুন সংখ্যার সেটের গড় কত হবে? এটা কী করে হবে? কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এটা তুমি একেবারে অ্যান্সার করে দিতে পারবে। 11টি সংখ্যা আছে, এখানে তো বলতে পারতো 100টি সংখ্যা, 500টি সংখ্যা, কনসেপ্ট পুরো একই। ধরো আমি দুটো সংখ্যা দিয়ে বলি, ধরো দুটি সংখ্যা হলো এক্স আর ওয়াই। ঠিক আছে, তাদের গড় মনে করো কে। এখন যদি গড় মানে কি, গড় কে মানে কি, কে ইকুয়ালস টু কি, x+y/2, তাই তো? এখন যদি এক্স ও ওয়াইয়ের সাথে এন গুণ করা হয়, মানে সংখ্যাটা যদি হয় nx আর ny, তাহলে গড় কত হবে? nx + ny/2, n কমন গেলে x+y/2, x+y/2 মানে কত? কে। তার মানে n টাইমস অফ কে, তাই তো? মানে সংখ্যার সাথে যত গুণ করা হবে গড়ও তত দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 7 দিয়ে গুণ করা হয়েছে, মানে প্রতিটি গড় কত ছিল? 6। তাহলে 7 দিয়ে 6 গুণ হয়ে যাবে, 6 × 7 = 42, 42 হবে আমার অ্যান্সার। বোঝা গেল? যত দিয়ে গুণ করা হবে গড়ও তত দিয়ে গুণ হয়ে যাবে, এটা হলো কনসেপ্ট। নেক্সট 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়, নতুন মেয়ের বয়স কত? এগুলো করার জন্য দুভাবে করা যায়, এক মোট বয়স বের করে তার থেকে বাদ দিয়ে সেভাবে করা যায়, আর একটা অন্যভাবে করা যায়। কীরকম? 16 জন ছেলের গড় বয়স কত? 20। গড় কথার অর্থ কী? গড় কথার অর্থ আমি ধরে নেবো যে 16 জন প্রত্যেকের বয়স 20 20 20।
বাস্তবে তা নয়, বাস্তবে কারোর বয়স 14 হতে পারে, কারোর বয়স 24 হতে পারে, কিন্তু যখনই বলা হবে গড় বয়স 20, আমি ধরে নেব প্রত্যেকের বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বেড়ে যায়। তাহলে সবার গড় বয়স মানে কত? 16 জন, 16 জনের 2 বেড়ে গেল, 16 দুগুণ 32, তাহলে 32 বছর তো এমনিই বেড়ে গেল, ঠিক আছে। আবার তার সে যেহেতু এসছে তারও তো 2 বেড়ে যাবে, তাহলে 34 বেড়ে গেল। আগে ছিল কত? 20, 20 আর 34 কত হবে? 54, তাহলে অপশান নম্বর 2 হবে কারেক্ট। বোঝা গেল? সবার বেড়ে যায় মানে 16 জনের 2 করে বেড়ে গেল, 16 দুগুণ 32, আর ও যেহেতু এসছে ওরও তো বাড়ছে 2 করে, বলা আছে না এখন আসার পরে 2 করে বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2, 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, গড় বয়স 15.5 হয়, নতুন সদস্যের বয়স কত? কীভাবে করবে? টোটাল বার করে করা যায়, আমি টোটাল বার করে করবো না, আমি কীভাবে করবো দেখে নাও। গড় বয়স কমছে কত? 15.5 মাইনাস 15.2, তার মানে কত কমছে? 0.3, গড় বয়স কমে যাচ্ছে। কতজনের গড় বয়স কমে যাচ্ছে? 35 জনের, তাহলে ইন্টু যদি 35 করে, যেহেতু বয়সের গড় বেড়ে যাচ্ছে, সুতরাং যে নতুন সদস্য এসছে সে এত বছর বয়স তাদের গড় থেকে বেশি নিয়ে এসছে, তাদের গড় থেকে না, যে গেছে তার থেকে বেশি নিয়ে এসছে। 14 ছিল, তাহলে যে গেছে তার পরিবর্তে যে এসছে তার 14 তো আছেই, প্লাস এইটা এক্সট্রা আছে 10.5, তাহলে 24.5 হবে বয়স। বোঝা গেল? কেন এটা হলো? কেননা 10.5টা কি সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, 35 জন সদস্যের মধ্যে 0.3 করে ভাগ হয়ে যাচ্ছে, হয়েই তো গড় বয়সটা বেড়ে গেল, ঠিক আছে। তাহলে তার 14 বছর বয়স তো ছিলই, তার সঙ্গে এটা যোগে 24.5। বোঝা গেল? নেক্সট, বলা আছে একটি শ্রেণীকে এ ও বি দুটি বিভাগে ভাগ করা হলো। এ বিভাগের 20টি ছাত্রের গড় পাশের হার 80% এবং বি বিভাগের 30টি ছাত্রের গড় পাশের হার 70%। উভয় বিভাগের গড় পাশের কত? এগুলো কীভাবে করবে? অ্যালিগেশন, 80% আর এটা হলো 70%, এটা এ বিভাগ, এটা বি বিভাগ। তাহলে এখানে কত নিতে হবে? উভয়ের গড় পাশের হার, যাতে এই রেশিওটা 20, এটা হলো 20 আর 30 হয়, মানে 2:3 হয় এই রেশিওটা। এখানে কত নিতে হবে? অপশান দেখলেই বুঝতে পারবে। 72 নিলে এখানে 8 হবে, এখানে 2 হবে না। 74 যদি নিই, এখানে কত হবে? 80 মাইনাস 74 6, আর এখানে কত হবে? 74 মাইনাস 74, মানে 2:3 হবে। তাহলে অপশান আমার কী হবে? 74। বোঝা গেল? এগুলো অ্যালিগেশনের মাধ্যমে হয়ে যায়। নেক্সট, 3টি সংখ্যার গড় 21, এই 3টি সংখ্যার সাথে একটি চতুর্থ সংখ্যার গড় 18, চতুর্থ সংখ্যাটি কত? আচ্ছা, 3টি সংখ্যার গড় 21, চতুর্থ সংখ্যাটির গড় 18, তাহলে এটা কী করে করবে? যেহেতু চতুর্থ সংখ্যার গড়, চতুর্থ সংখ্যাটি 3টি সংখ্যার সঙ্গে নেওয়ায় গড় 18 হয়ে যাচ্ছে, মানে 21 মাইনাস 18, 3 করে কমে যাচ্ছে, তাহলে টোটাল কমছে কত? 3টি সংখ্যার থেকে 3 করে যদি গড় কমে, তার মানে টোটাল 9 কমছে, তাই তো? তাহলে যে চতুর্থ সংখ্যাটি এসছে তার গড় 18 মাইনাস 9 ইকুয়ালস টু 9 হবে। কেননা সে কী করেছে? সে হলো এদের 3টের যে গড় 21, সেখান থেকে এখন নতুন গড় বানিয়েছে কত? 18, তাই তো? তার মানে ওদের 3টের থেকে তো 3 3 3 করেও নিয়ে নিয়েছে, তাই তো? মনে করে 21 21 21 এরকম আছে, আর এখন 4 জনের হয়েছে 18 18 18, আর নতুন যে এসছে তারও 18। তাহলে এই যে 3-এর করে গ্যাপ হচ্ছে, এই যে 3-এর গ্যাপ হচ্ছে, এই যে 3-এর গ্যাপ হচ্ছে, মানে এই যে 9-এর গ্যাপ হচ্ছে, এই 9টা নিশ্চয়ই এর কাছে কম আছে, সেই জন্যই এখন এই 18 18 করে হচ্ছে, তাই তো? তার মানে অ্যান্সার হবে 9। বোঝা গেল? নেক্সট, বলা আছে 9 ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান ছিল 49, তার 10ম ইনিংসে গড় 52 করতে কত রান করতে হবে? সেম দেখো, আগে ফার্স্টে আমাকে বাড়াতে হবে কত গড় রান? 52 মাইনাস 49, তার মানে 3 নাম্বার করে গড় বাড়াতে হবে। কত ইনিংসে? 9 ইনিংসে, তাহলে 9 ইন্টু 3, তাহলে 27 আমাকে বাড়াতে হবে, তাই তো? তার মানে 10ম ইনিংসে 52 তো করতেই হবে, প্লাস যেহেতু এদের এই 9টা ইনিংসের এই ঘাটতিটাও পূরণ করতে হবে, এখানেও তাহলে 27 রান বেশি করতে হবে, তাহলেই তো এই 9টা ইনিংসের এই যে 49 আর 52 ঘাটতিটা পূরণ হবে। তাহলে টোটাল কত হবে? 79 রান করতে হবে। বোঝা গেল? অপশন নম্বর 4। নেক্সট, বলা আছে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় কত?
এরকম ধরনের অঙ্ক এখন পরীক্ষায় খুব আসছে। আগে কীভাবে বের করতে হবে, আগে মৌলিক সংখ্যাগুলো লিখে নিতে হবে। 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি? আচ্ছা, 1 যৌগিক ও মৌলিক নয়, তাহলে মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু করব? 2, 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19। তাহলে এইগুলোকে যোগ করে দেবো। 3 আর 2 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 10 27, 28, 28 আর 13 38, 41, 41 আর 17 51, 58, 58 আর 19 77 বাই কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8 হবে। 8 9 72, 5 50, 6 8 48, 20, 8 2 16, 40, 50 40, মানে 9.625 হবে অ্যান্সার। বোঝা গেল? এটা হবে। নেক্সট বলছে, যদি 9টি সংখ্যার গড় 16 হয়, শেষ দুটি সংখ্যার গড় 18 হয়, তাহলে প্রথম 7টি সংখ্যার গড় নির্ণয় করুন। এটা অ্যালিগেশনের মাধ্যমে হয়ে যাবে। আমাকে বার করতে হবে কি? প্রথম 7টি সংখ্যার গড়, শেষ দুটির বলা আছে 18, আর 9টি সংখ্যার গড় কত? 16। তাহলে এটা 2, এটা আচ্ছা, এবার রেশিওটা কত হবে? এটা হলো প্রথম 7টি সংখ্যার গড়, আর এটা হলো লাস্ট দুটি সংখ্যার গড়, তাই তো? তাহলে 7-এর ভ্যালু যদি 2 হয়, 2-এর ভ্যালু কত হবে? 7-এর ভ্যালু যদি 2 হয়, 1-এর ভ্যালু 2/7, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 4/7। তার মানে এইটা হবে 4/7, ঠিক আছে? এবার দেখো, 16 থেকে 18 বড়, তাহলে এটা হবে 16 থেকে কম। গড় কী হয়? গড় এর একটা বেশি ভ্যালু হলে আর একটা গড়ের থেকে অবশ্যই কম হবে। তাহলে 16 মাইনাস 4/7 করে দেখো কত হবে? 7 16 112 মাইনাস 4 108/7, এটা হবে অ্যান্সার। তাহলে 4 নম্বর হবে অ্যান্সার। বোঝা গেল? এটা অ্যালিগেশনে যদি কঠিন মনে হয়, তাহলে তোমরা যেভাবে সমষ্টি দিয়ে করো সেভাবে করতে পারো। কীভাবে করতে পারবে? প্রথমে 9টি সংখ্যার সমষ্টি বের করবে, 9 × 16, তার থেকে দুটি সংখ্যার সমষ্টি বের করে দেবে, 8 2 36, বিয়োগ করে যেটা থাকবে সেটা 7 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। ওইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে, যেটা তোমাদের সহজ মনে হয়। নেক্সট বলছে, একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 63 রান করে এবং এর ফলে তার গড় স্কোর 2 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পর তার গড় স্কোর কত হবে? আচ্ছা, সেম কনসেপ্ট। তাহলে 12তম ইনিংসে কত রান করে? 63 রান করে। এর ফলে তার গড় 2 বৃদ্ধি, ইনিংসের রান 2 করে বৃদ্ধি পায়, মানে কি টোটাল কত বৃদ্ধি পায়? 12 × 2, টোটাল বৃদ্ধি পায় কত? 24, তাই তো? তাহলে আমি যদি 63 থেকে 24 বাদ দিই, কত হবে? 39। তাহলে 39 12তম ওভারের আগে তাদের গড় ছিল। এখন যেহেতু 2 করে গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কত হবে? 39 + 2 মানে 41 হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, 58 ইনিংসে একজন ব্যাটসম্যানের রানের একটি নির্দিষ্ট গড় আছে। 58 ইনিংসে একটা গড় আছে, ঠিক আছে, এটা বলা নেই। 59 ইনিংসে 117 রান করে, 117 রান করে এবং তার গড় 1.5 বৃদ্ধি পায়, 1.5 বৃদ্ধি পায়। তাহলে এততম ইনিংসের পর তার গড় কত হবে? একদম সেম অঙ্ক। তাহলে 1.5 করে বাড়ে, তাহলে 1.5 করে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে 59 ইনিংসে 1.5 করে বৃদ্ধি পাওয়া মানে এটা গুণ করতে দেখতে হবে কত হয়, ঠিক আছে? কী করে গুণ করবে? 9 15 135-এর 5, হাতে 13, 5 15 75 আর 13 88, একটার আগে দশমিক, মানে 88.5, ঠিক আছে? তাহলে 117 রান করেছে। আর এইটা কী ছিল? এটা হলো 59তম ইনিংসের আগের গড় ছিল, মানে 58তম ইনিংস পর্যন্ত এত গড় ছিল। তাহলে এটা বাদ দেবো। 5 আর 10, হাতে 1, 8 আর 9, 9 8 দাও 17, 8 আর 9 10 11 28.25, এই 28.5 এইটা ছিল আগের গড়। এখন গড় কত করে বৃদ্ধি পাচ্ছে? 1.5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর সাথে 1.5 যোগ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে? 30। তাহলে এখন 59তম ইনিংসের পর গড় কত হবে? 30। বোঝা গেল? নেক্সট অঙ্ক, কি বলা আছে? বলা আছে 18টি পদের গড় 124 হিসাবে রেকর্ড করা হয়েছে। পরে দেখা গেল 64 ও 28 মানসহ দুটি পদ এত হিসাবে ভুলভাবে প্রকাশ করেছে। তাহলে 18টির গড় কত? 124, 124। এবার 16 আর 28
এর পরিবর্তে কী লেখা হয়েছে 46 আর 82, তাহলে রাইট কোনটা এইটা, ভুল কোনটা এইটা। তাহলে এর যোগফল কত 92 আর এর যোগফল কত 128। তাহলে কত বেশি লেখা হয়েছে এর মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। 36, 128 থেকে 92 বাদ দিলে 36, 36 বেশি লেখা হয়েছে। বলছে 18টি পদের সঠিক গড় কত। তাহলে 36 বেশিও লেখা হয়ে গেছে, তাহলে 36 18 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, 18 দুগুণ 36। তাহলে প্রতিজনকে 2 করে বেশি দেওয়া হয়েছিল, আগে দেওয়া ছিল। তাহলে এখন কী হবে, গড় 2 করে কমে যাবে। ঠিক আছে, আগে ছিল 124, এখন 2 কমলে হবে 122। বোঝা গেল? বাড়লেও 18 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, কমলেও 18 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখন যেহেতু ভুল করে বেশি নিয়ে ফেলেছে, সঠিক বা 92, তাহলে কি 36 তো সে বেশি নিয়ে ফেলেছে, তাহলে 36 আবার কমিয়ে দিতে হবে, না তো অ্যাডজাস্ট হবে না। এবার 18 জনের মধ্যেই 36 খুব সমান ভাগে কমিয়ে দিতে হবে, মানে সবার গড় থেকে 2 করে কমে যাবে। বোঝা গেল? নেক্সট বলা আছে একটি ক্লাসে 30 জন শিক্ষার্থীর ওজন হলো 360 কেজি। ওদের শ্রেণী শিক্ষকের ওজন যোগ করা হলো এবং দলের গড় ওজন 14 কিলো হলো। শ্রেণী শিক্ষকের ওজন কত? তাহলে 30 জনের মোট ওজন যদি 36, 360 হয়, 360, তাহলে তাদের গড় ওজন কত 12। এখন গড় ওজন কত হচ্ছে 14, তাহলে বাড়ছে কত 2। ঠিক আছে, 30 জনের, তাহলে 30 জনের যদি 2 করে বাড়ে গড়, তাহলে টোটাল বাড়ছে কত 60। এখন গড় কত 14 কিলো আর বাড়ছে হলো 60, তাহলে শিক্ষকের ওজন অবভিয়াসলি 74 কিলো। বোঝা গেল? নেক্সট, সচিন তেন্ডুলকার 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে, 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে। 12তম ইনিংসে 120 রান করেন। 12তম ইনিংসে কত করেন 120, তার জন্য তার গড় 5 রান করে বৃদ্ধি পায়। তাহলে আগের 11টা ইনিংসে যদি 5 করে বাড়াই, তার মানে বাড়িয়েছে কত 55। তাহলে 120 থেকে 55 বাদ দিলে কত থাকে 65। তাহলে এইটাই হয়ে যাবে এখন ওর নতুন গড়। বোঝা গেল? আগে 11টা ইনিংস খেলেছে, সবার গড়ও 5 করে বাড়িয়ে দিয়েছে, মানে 120 রান করে সবার ওদের গড়ও 5 করে বাড়িয়ে দিয়েছে, মানে কত 5 11 55 বাড়িয়ে দিয়েছে। তাহলে 55 যদি বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটাই 12তম ইনিংসের পর তাদের গড়। ঠিক আছে, তাহলে 65 হবে অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটা কী বলা আছে, 80টি মোবাইল ফোনের গড় দাম 30,000 টাকা যদি সর্বোচ্চ সর্বনিম্ন দামের মোবাইল দুটি বিক্রয় হয়ে যায়, মানে হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইসটা বিক্রি হয়ে গেছে। এখন কতগুলো ফোন আছে 78 ফোনের গড় দাম আছে 29,500 টাকা, তাই তো? বলা আছে সবথেকে দামি মোবাইল ফোনটির দাম যদি 80,000 টাকা হয়, সবথেকে কম দামি মোবাইল ফোনটির দাম কত, কী করে বার করবে? তাহলে সেই সেম কনসেপ্ট, এইবার তুমি বুঝতে পারবে যে টোটাল বার করতে কত কষ্ট। তার থেকে এই কনসেপ্টটা যদি শিখে নাও তাহলে কত সহজ হয়ে যাবে। কেন? কারণ এখানে টোটাল বার করতে গেলে তোমাকে 78 দিয়ে এটাকে গুণ করতে হবে, টাইম লাগবে, তারপর বিয়োগ করতে হবে, আবার ভাগ করতে হবে। কিন্তু আমি যে কনসেপ্ট বলেছি সেইভাবে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে গড় দামের ডিফারেন্স কত করে কমছে, 500 করে কমছে। তাহলে 500 করে কটা ফোনের দাম গড় দাম কমছে 78টা, দুটো ফোন তো বিক্রি হয়ে গেছে, তাহলে 78টা ফোনে 500 করে যদি কমে, তাহলে টোটাল কত কমছে 0 0 5 8 40 হাতে 4 5 7 35 4 39,000। তাহলে 39,000 টোটাল ভ্যালু কমে যাচ্ছে আগের থেকে। ঠিক আছে, এবার যেহেতু গড় ছিল 30,000, তাহলে যে দুটো মোবাইল বিক্রি হয়ে গেছে ওদের নিজস্ব ইন্ডিভিজুয়াল গড়ও 30,000 করে ছিল, তার মানে ওদের গড়ের থেকে ওরা ভ্যালু কত পাচ্ছে 60,000, তার মানে 99,000 এইটা টোটাল ভ্যালুর থেকে কমে গেছে। এখন হাইয়েস্ট মোবাইল ফোনটার দাম যদি 80,000 টাকা হয়, তাহলে লোয়েস্ট 99,000 থেকে 80,000 বাদ দিলে কত থাকে 19,000 টাকা। বোঝা গেল? যদি না বোঝা যায় একটু মানে ব্যাক করে আবার একটুখানি ভেবে এটা করে দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে। আর যদি তাও না বোঝা যায় আমাকে কমেন্ট করো, আমি আলাদাভাবে আবার বলে দেবো। নেক্সট, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? তাহলে অরিজিনালি পেয়েছে কত 63, আর ভুল করে কত লেখা হয়েছে 83। তাহলে এটা ঠিক, এটা ভুল, তাই তো? তাহলে কত বেশি লেখা হয়েছে 20 নম্বর বেশি লেখা হয়ে গেছে। সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি। তাহলে এই 20 নম্বর আমি হাফ করে কতজন ছাত্রের মধ্যে ভাগ করে দেবো, 20/2 মানে
40 জন ছাত্রের মধ্যে হাফ করে ভাগ করে দিতে পারবো, তাই তো? তাহলে টোটাল ছাত্র অবভিয়াসলি 40 জন হবে। বোঝা গেল? নেক্সট বলা আছে 42টি সংখ্যার গড় 102 গণনায় যদি রাহুল ভুল করে 28, 30 এবং 50-এর পরিবর্তে এত 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 যোগ করে থাকে তাহলে গড় কত? ঠিক আছে, তাহলে 42টা 102, আচ্ছা তাহলে ভুল করে এর পরিবর্তে এত, তার মানে সঠিক ভ্যালুটা কত? 30 আর 50 80 আর 28 108, আর ভুল ভ্যালুটা কত? 80 আর 20 100 150 150। তাহলে কত বেশি লিখেছে? 42 বেশি লিখেছে। ঠিক আছে, এখন সঠিক গড়টা নির্ণয় করতে পেরেছে। তাহলে 42 বেশি কতজনের মধ্যে ভাগ করে দেবো? 42 জনের মধ্যে, মানে 1 করে সবার হয়তো বেশি আছে গড়, তাহলে সঠিকটা কত হবে? 1 কম হবে এর থেকে। ঠিক আছে, তার মানে 101 হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট বলেছে গণনা করে দেখা যায় 75 জন বালিকার গড় ওজন, 75 জনের গড় ওজন 47 কিলো। এখন একজন বালিকার ওজন লেখা হয়েছে 45, অথচ তার প্রকৃত ওজন 25, মানে কত বেশি লেখা হয়েছে? 45 মাইনাস 25, 20 কিলো ওজন বেশি লেখা হয়েছে। তাহলে 75 জন বালিকার দলের গড় প্রকৃত ওজন কত? তাহলে এই 20 বেশি লেখা হয়েছে, এইটা কতজনের মধ্যে ভাগ হবে? 75 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 4 5 20, 5 5 15 75, তাহলে এই 4/15 করে ভাগ হয়ে যাবে সবার মধ্যে। যেহেতু 20 বেশি লিখে ফেলেছে, তাহলে প্রকৃত গড় বার করতে গেলে কী করতে হবে? আগে যা গড় ছিল তার থেকে 4/15 বাদ দিতে হবে, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 47 মাইনাস 4/15, 4/15 মানে কত? 47 মাইনাস এটা করলে কত হবে? 0.40, 15 দুগুণ 30, 30 10 6 15 90, মানে 0.26 বা 0.27 মতো বাদ যাবে, মানে এটা হবে 46.73 কিলো। বোঝা গেল? নেক্সট বলা আছে 30 জন কর্মচারী ও 5 জন ম্যানেজারের গড় মাসিক বেতন 80,000 টাকা। তাহলে 30 জন কর্মচারী এমপ্লয়ি আর 5 জন ম্যানেজার, তাদের গড় মাসিক হল 80,000 টাকা। একজন ম্যানেজার যার 1,80,000 টাকা বেতন, সেখানে একজন নতুন ম্যানেজারকে প্রতিস্থাপন করা হয়েছে, এখন গড় মাসিক বেতন এত টাকা হয়, তাহলে নতুন ম্যানেজারের মাসিক বেতন কত? আচ্ছা, যে এসছে তার আসার ফলে 80,000 টাকার থেকে গড় হয়ে গেছে কত? 78,500 টাকা। তাহলে গড় কমেছে কত? 1,500 টাকা করে গড় কমেছে, তাই তো? 1,500 টাকা করে কতজনের মধ্যে গড় কমেছে? এখানে 30 আর এখানে 5, মানে 35 জনের 1500 টাকা করে গড় কমে গেছে। বোঝা গেল? তাহলে টোটাল কত কমেছে এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এখন 0 0 5 15 75-এর 5 হাতে 7, 3 45 আর 7 52। ঠিক আছে, তাহলে যে ম্যানেজার গেছে সে কত করে বেতন পেত সেটা বলেই দিয়েছে, 1,80,000 টাকা করে বেতন পেত। ঠিক আছে, এখন টোটালের থেকে কত টোটালের থেকে কত কমে গেছে? 52,500 কমে গেছে। তাহলে এর থেকে 52,500 বাদ দিয়ে দাও, যেটা হবে ওটাই অ্যান্সার। কত হবে? 1,27,500, এটাই অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা। আমি বারবার বলছি, একবারে না বুঝতে পারলে ভিডিওটা একটু ব্যাক করে আবার দেখবে, দরকার হলে সেভ করে একবারের জায়গায় দুবার দেখবে। এখানে একটু অ্যাডভান্স কনসেপ্ট ইউজ করা হয়েছে। যদি একবার এগুলো ধরতে পারো, যদি একবার বুঝতে পারো, দেখবে অনেক কম সময়ে 10-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তোমার ওই কঠিন গুণ করাও লাগবে না, এক্স ধরাও লাগবে না, সব দিকে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।